ব্রেকিং নিউজ আজ রাত ৮টায় পে স্কেল নিয়ে ৫ জন সচিব পর্যায়ের প্রতিনিধিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি বৈঠকে ডেকেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দেশের সরকারি চাকুরিজীবীদের বহু প্রতীক্ষিত ও কাঙ্ক্ষিত নবম পে স্কেল ইস্যুতে আবারও নতুন করে প্রবল আলোচনার ঝড় উঠেছে। দীর্ঘদিনের হতাশা আর অপেক্ষার পর আজ রাত ৮টায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বৈঠকের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে পে স্কেল সংক্রান্ত সার্বিক পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণের লক্ষ্যে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের ৫ জন শীর্ষ সচিবকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বয়ং অত্যন্ত দ্রুততার সাথে নবম পে স্কেল কার্যকরের বিষয়ে সরাসরি উদ্যোগ নিচ্ছেন বলে জানা গেছে। হঠাৎ করে এমন উচ্চ পর্যায়ে এবং স্বয়ং প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করায় প্রশাসনিক মহল থেকে শুরু করে সারা দেশের লাখ লাখ সাধারণ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্যাপক আগ্রহ, জল্পনা-কল্পনা ও নতুন করে বিশাল প্রত্যাশা তৈরি হয়েছে। সরকারের শীর্ষ ও বিশ্বস্ত একাধিক সূত্র থেকে জানা গেছে, দেশের বর্তমান ভয়াবহ অর্থনৈতিক বাস্তবতা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি এবং সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়া মূলত এই তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখেই আজকের এই জরুরি বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে দেশের বাজারে চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম যেভাবে লাগামহীনভাবে বেড়েছে, তাতে করে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীরা মারাত্মক আর্থিক ও মানসিক চাপে পড়েছেন। বাসা ভাড়া, চিকিৎসা ব্যয়, সন্তানদের লেখাপড়ার খরচ এবং যাতায়াত ভাড়া মেটাতে গিয়ে মাসের মাঝামাঝি সময়ে তাদের পকেট শূন্য হয়ে যাচ্ছে। ফলে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নতুন পে স্কেল বাস্তবায়নের দাবি এখন সময়ের সবচেয়ে জোরালো দাবিতে পরিণত হয়েছে। এই কঠিন প্রেক্ষাপটে আজকের এই বৈঠকটিকে একটি অত্যন্ত সময়োপযোগী, যুগান্তকারী এবং কর্মচারীদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে একটি অতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখছেন সংশ্লিষ্ট সকল মহল। সচিবালয় সূত্রে জানা গেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠকে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় এবং অন্যান্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক দপ্তরের সবচেয়ে অভিজ্ঞ ও জ্যেষ্ঠ সচিবরা অংশগ্রহণ করবেন। তারা বর্তমান পে স্কেলের কাঠামোগত সীমাবদ্ধতা, বিভিন্ন স্তরের কর্মচারীদের মধ্যে বিদ্যমান পাহাড়সম বেতন বৈষম্য, বিভিন্ন গ্রেডের মধ্যে দৃশ্যমান অসামঞ্জস্য এবং নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে রাষ্ট্রের বিদ্যমান আর্থিক ও পদ্ধতিগত প্রতিবন্ধকতাগুলো নিয়ে অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ এবং আলোচনা করবেন। একই সঙ্গে নতুন একটি আধুনিক, যুগোপযোগী এবং আন্তর্জাতিক মানের পে স্কেল কাঠামো ঠিক কেমন হতে পারে সেটি নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হবার কথা রয়েছে। বিশেষ করে সরকারি চাকরিতে যারা নিম্ন গ্রেডে কর্মরত আছেন, অর্থাৎ ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন কাঠামো কিভাবে আরও বেশি মানবিক, বৈষম্যহীন এবং বাস্তবসম্মত করা যায়, সেটিই আজকের এই উচ্চ পর্যায়ের বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হিসাবে স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে। অর্থনৈতিক বিশ্লেষক ও বিশেষজ্ঞরা বলছেন যে দেশের বর্তমান প্রেক্ষাপটে একটি নতুন পে স্কেল বাস্তবায়ন করা সরকারের জন্য মোটেও কোনো সহজ কাজ নয়। এর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে আছে সরকারের বিপুল রাজস্ব আয় বৃদ্ধির চ্যালেঞ্জ, বিশাল বাজেট ঘাটতি মোকাবেলার কৌশল, বৈদেশিক ঋণের প্রবল চাপ এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার মতো অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তাই আজ রাতের এই উচ্চ পর্যায়ের বৈঠকে শুধুমাত্র কর্মচারীদের বেতন বৃদ্ধির ঘোষণাই নয়, বরং পুরো রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থার ওপর এই বিপুল অর্থ বরাদ্দের সম্ভাব্য কী ধরনের প্রভাব পড়তে পারে তা নিয়েও গভীরভাবে চুলচেরা বিশ্লেষণ এবং আলোচনা করা হতে পারে। বিশেষ করে বর্তমানে চলমান আন্তর্জাতিক অর্থনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি এবং বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মতো বিষয়গুলো এই পে স্কেল বাস্তবায়নের রূপরেখা তৈরির ক্ষেত্রে বিশেষভাবে বিবেচনায় রাখা হবে বলে জোরালো ধারণা করা হচ্ছে।
এদিকে প্রশাসনিক মহলের অনেকেই মনে করছেন যে দীর্ঘদিন ধরে এই পে স্কেল ইস্যুটি বিভিন্ন সময়ে বারবার আলোচনায় এলেও শেষ পর্যন্ত তা কার্যকর করার ক্ষেত্রে কোনো চূড়ান্ত বা ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। আর এই দীর্ঘসূত্রতার কারণেই সারা দেশের লাখ লাখ সাধারণ সরকারি কর্মচারীদের মধ্যে এক ধরনের চরম হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। তবে এবার হয়তো পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় নিতে পারে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে অত্যন্ত আন্তরিকতার সাথে এই বৈঠকের সরাসরি উদ্যোগ নিয়েছেন, যা এই নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টি যে বর্তমান সরকারের কাছে কতটা গুরুত্ব ও প্রাধান্য পাচ্ছে তা স্পষ্টভাবে নির্দেশ করে। দেশের প্রধান নির্বাহী যখন নিজেই এই বিষয়টি দেখভাল করছেন, তখন আমলাতান্ত্রিক জটিলতা খুব সহজেই দূর হবে বলে মনে করছেন কর্মচারীরা। যারা যারা সরকারি চাকুরিজীবী এবং কর্মচারী রয়েছেন, সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই লাখ লাখ মানুষের জন্য এই মুহূর্তে অনেক অনেক শুভকামনা রইল। অনেকেই বুকভরা আশা নিয়ে রয়েছেন যে আজকের এই ঐতিহাসিক বৈঠকের মাধ্যমেই পে স্কেল বাস্তবায়নের একটি সুস্পষ্ট, সুন্দর এবং গ্রহণযোগ্য রূপরেখা তৈরি হবে। বৈঠক সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আজকের এই দীর্ঘ আলোচনার ভিত্তিতে খুব শীঘ্রই একটি নবম পে স্কেলের প্রাথমিক খসড়া প্রস্তাব তৈরি করা হতে পারে, যা পরবর্তীতে যাচাই বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়গুলোতে অনুমোদনের জন্য পাঠানো হবে। এরপর ধাপে ধাপে সেটি চূড়ান্ত রূপ পেয়ে সরকারি গেজেট আকারে প্রকাশ করা হতে পারে। যদি সরকারের সকল পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিকঠাক মতো এগোয়, তাহলে চলতি বছরের মধ্যেই অথবা আগামী বাজেটের পরপরই এই নতুন পে স্কেল কার্যকর হবার প্রবল সম্ভাবনাও কোনোভাবেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে সরকারি কর্মচারীদের বিভিন্ন অধিকার আদায়ের সংগঠন ইতিমধ্যে প্রধানমন্ত্রীর এই সময়োপযোগী উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তারা অত্যন্ত দৃঢ়ভাবে আশা প্রকাশ করেছেন যে সরকারের এই ইতিবাচক উদ্যোগের মাধ্যমে কর্মচারীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত বঞ্চনা ও আর্থিক দুর্দশার চিরতরে অবসান ঘটবে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে একই পুরনো এবং অপর্যাপ্ত বেতন কাঠামোর মধ্যে আটকে থেকে মানবেতর জীবনযাপন করছেন, তাদের জন্য এটি একটি অনেক বড় স্বস্তির ও আনন্দের খবর হতে পারে। একই সঙ্গে নতুন পে স্কেল কার্যকর হলে দেশের সামগ্রিক অর্থনীতিতেও এর একটি অত্যন্ত ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন দেশের শীর্ষ অর্থনীতিবিদরা। কারণ কর্মচারীদের হাতে টাকা এলে তাদের ক্রয় ক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে এবং এর ফলে দেশের বাজারে অর্থের প্রবাহ বাড়বে, যা উৎপাদন ও ব্যবসা বাণিজ্যকে আরও বেশি গতিশীল করবে। সব মিলিয়ে বলা যায়, আজ রাত ৮টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকটি শুধুমাত্র একটি সাধারণ প্রশাসনিক আলোচনা নয়, বরং এটি দেশের লক্ষাধিক সরকারি কর্মচারীর ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও উন্নত জীবনমানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি অত্যন্ত যুগান্তকারী ও গুরুত্বপূর্ণ ঘটনা। এখন সারা দেশের সকল মানুষের নজর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সেই কাঙ্ক্ষিত বৈঠকের দিকে, যেখানে গৃহীত অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই নির্ধারণ করে দেবে পে স্কেল ইস্যুর পরবর্তী গতিপথ। সরকারি উচ্চমহল থেকে শুরু করে সাধারণ মানুষ ও চাকুরিজীবীরা সকলেই এখন অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন এই মহা গুরুত্বপূর্ণ বৈঠক থেকে ঠিক কী ধরনের সুখবর, সিদ্ধান্ত বা দিক নির্দেশনামূলক বার্তা আসে সেটি দেখার জন্য। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।